আসসালামু আলাইকুম। আমি রেজা আর আপনাকে স্বাগতম আমাদের চ্যানেলে। এখানে আমরা জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা, আত্ম-উন্নয়ন, সফলতার কৌশল এবং চিন্তাকে বদলে দেওয়ার মতো বিষয় নিয়ে আলোচনা করি। আজকের ভিডিওটি আপনার জীবন ও দৃষ্টিভঙ্গিতে নতুন কিছু যোগ করতে পারে, তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। দুই বাবার গল্প ও একটি প্রশ্ন। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আজকের আড্ডাটা শুরু করি। যদি আপনাকে হুট করে জিজ্ঞেস করা হয়, আচ্ছা ভাই, ধনী হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা, আপনি হয়তো 1 সেকেন্ড ভেবে বলবেন, কেন, একটা দারুণ চাকরি। কেউ কেউ বলবেন উচ্চশিক্ষা বা বড় ডিগ্রি, আবার কারো মতে মোটা অঙ্কের ইনকাম। আমাদের সমাজের বেশিরভাগ মানুষই মনে প্রাণে বিশ্বাস করে যে জীবনের আসল সিকিউরিটি আসে মাসের শেষে অ্যাকাউন্টে ঢুকে যাওয়া একটা ফিক্সড বেতন থেকে। কিন্তু বাস্তব দুনিয়াটা যদি একটু অন্যরকম হয়, কেমন হবে যদি জানতে পারেন পৃথিবীর বেশিরভাগ ধনী মানুষ আসলে সেই চেনা নিয়মগুলো মারানোইনি যা আমরা আমজনতা সারা জীবন চোখ বুজে মেনে চলি। একটু চোখ বন্ধ করে কল্পনা করুন তো, একই শহরে দুজন বাবা আছেন, দুজনেই প্রচন্ড পরিশ্রমী, দুজনেই ফ্যামিলির জন্য জানপ্রাণ লড়িয়ে দেন, আর দুজনেই নিজের সন্তানদের কলিজার মতো ভালোবাসেন। কিন্তু টাকা পয়সার ব্যাপারে এই দুজনের চিন্তা ভাবনা আকাশ আর পাতাল। একজন সারা জীবন বিশ্বাস করে এসেছেন, বাবা মন দিয়ে পড়াশোনা করো, ভালো একটা চাকরি জোগাড় করো, ব্যাস লাইফ একদম সিকিউর। আর অন্যজন বিশ্বাস করতেন, আগে এটা শেখো যে টাকা কিভাবে তোমার গোলাম হয়ে তোমার জন্য কাজ করবে। বছরের পর বছর ধরে এই দুই ভিন্ন ফিলোসফি দুজন মানুষকে দুটো আলাদা গন্তব্যে নিয়ে যায়। একদিকে সারা জীবন শুধু সেফটি বা নিরাপত্তার পেছনে অন্ধের মতো দৌড়ানো, আর অন্যদিকে ফ্রিডম বা স্বাধীনতার খোঁজে বেরিয়ে পড়া। আর এই দুই বিপরীত চিন্তার লড়াই থেকেই জন্ম নিয়েছে এমন একটা বই যা গত কয়েক দশক ধরে লাখ লাখ মানুষের টাকা, সম্পদ আর সাকসেস নিয়ে পুরো ধারণাই পাল্টে দিয়েছে। আজকে আমরা জাস্ট একটা বইয়ের সামারি শুনবো না, আমরা আজকে এমন একটা মেন্টাল জগতে ঢুকবো যেখানে টাকাকে একদম নতুন চোখে দেখা শেখানো হয়, যেখানে চাকরি, বেতন, লোন, নিজের বাড়ি, ইনভেস্টমেন্ট সবকিছুর চেনা সংজ্ঞা ওলটপালট হয়ে যায়। আর ভিডিও শেষে গিয়ে হয়তো আপনি একটা খাঁটি সত্য উপলব্ধি করবেন। সমস্যা রিচ ড্যাড বনাম পুয়ার ড্যাড। রবার্ট কিওসাকির ছোটবেলাটা কেটেছিল এক অদ্ভুত দোটানায়। উনি বড় হচ্ছিলেন সমাজ ও সংসারের দুজন একদম ভিন্ন মানসিকতার মানুষের আদর্শ দেখে। তাদের মধ্যে প্রথমজন ছিলেন ওনার নিজের জন্মদাতা বাবা, যিনি ছিলেন দারুণ উচ্চশিক্ষিত, সমাজে ওনার প্রচণ্ড সম্মান ছিল, বড় সরকারি চাকরি করতেন। এক কথায় আমাদের সমাজের চোখে একজন পারফেক্ট সফল মানুষ। কিন্তু দিন শেষে অর্থনৈতিকভাবে উনি সবসময় একটা মানসিক প্রেসারের মধ্যে থাকতেন। আর দ্বিতীয়জন ছিলেন রবার্টের ঘনিষ্ঠ বন্ধুর বাবা। ওনার তেমন কোনো বড় ডিগ্রি ছিল না, কিন্তু টাকা পয়সার ব্যাপারে ওনার বুদ্ধি ছিল মারাত্মক ক্ষুরধার। উনি ছিলেন একজন ব্যবসায়ী ও ইনভেস্টর, যিনি একদম শূন্য থেকে আস্তে আস্তে নিজের এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলছিলেন। রবার্ট ভালোবেসে এই দুজনের নাম দিয়েছিলেন পুয়ার ড্যাড এবং রিচ ড্যাড। এখানে কিন্তু কাউকে ছোট বা বড় করার কোনো ব্যাপার নেই। মূল বিষয় হলো দুটো সম্পূর্ণ আলাদা মাইন্ডসেটের পার্থক্যটা বোঝা। একজন শিখিয়েছিলেন টাকার জন্য দিনরাত খাটো, অন্যজন শিখিয়েছিলেন টাকাকে এমনভাবে খাটানো শেখো যাতে সে তোমার জন্য দিনরাত কামায়। নিজের বাবা মানে পুয়ার ড্যাড যে কোনো দামি জিনিস দেখে দীর্ঘশ্বাস ফেলে বলতেন, ধুর, এটা কেনার সাধ্য আমার নেই। আর বন্ধুর বাবা মানে রিচ ড্যাড একই জিনিস দেখে চোখ চকচকিয়ে বলতেন, আমি কিভাবে এটা নিজের করে পেতে পারি, কি করলে আমি এটা কিনতে পারবো। দেখুন, কথার পার্থক্যটা কিন্তু খুব সামান্য, কিন্তু এর ভেতরের চিন্তাটার তফাৎ বিশাল। কারণ প্রথম বাক্যটা বলার সাথে সাথে আতে আপনার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, সে হাল ছেড়ে দেয়। আর দ্বিতীয় প্রশ্নটা করার সাথে সাথে আতে আপনার ব্রেন সচল হয়ে ওঠে, সে নতুন নতুন আইডিয়া খুঁজতে শুরু করে। আর এখান থেকেই শুরু হয় সেই আসল ম্যাজিক, যা পরবর্তীতে লাখ লাখ মানুষকে ফাইন্যান্সিয়াল এডুকেশনের গুরুত্ব নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। একটা মজার বিষয় খেয়াল করেছেন, আমাদের স্কুল কলেজে ম্যাথ শেখানো হয়, হিস্ট্রি শেখানো হয়, সায়েন্সও শেখানো হয়, কিন্তু টাকা কিভাবে ম্যানেজ, ইঁদুর দৌড় আর অবচেতন ভয়। রবার্ট কিওসাকি ওনার রিচ ড্যাডের কাছ থেকে যে প্রথম পাঠটা শিখেছিলেন সেটা হজম করা বেশ কঠিন আর অস্বস্তিকর ছিল। কারণ এটা এমন একটা নগ্ন সত্যের কথা বলে যা আমরা বেশিরভাগ মানুষ সারা জীবন এড়িয়ে যেতে চাই। মানুষ টাকার জন্য কাজ করে, শুনতে তো খুব নর্মাল লাগে, তাই না? কারণ আমাদের পুরো সমাজটাই তো এই থিওরির ওপর টিকে আছে। স্কুলে ভালো রেজাল্ট করো, ভালো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি নাও, প্রমোশন পাও, ইনকাম বাড়াও, আর তারপর আরো বড় ফ্ল্যাট কেন, আরো লাক্সারিয়াস গাড়ি নামাও, আরো দামি ব্র্যান্ডের জামা কাপড় পরো। বাইরে থেকে দেখলে মনে হবে, বাহ, দারুণ সাকসেসফুল লাইফ, কিন্তু ভেতরের খবর কি? এটাকে বলে একটা অন্তহীন ইঁদুর দৌড় বা র্যাট রেস।
রিচ ড্যাড একটা খাঁটি কথা বলেছিলেন, বেশিরভাগ মানুষ আসলে টাকার মোহে কাজ করে না, তারা কাজ করে এক অদ্ভুত ভয়ের কারণে। কিসের ভয়? ফিউচারের ভয়, মাসের শেষে বিল মেটাতে না পারার ভয়, চাকরিটা চলে গেলে কি হবে সেই ভয়, সিকিউরিটি হারানোর ভয়। আর যখন মাসের 1 তারিখে বেতনটা হাতে আসে তখন সেই ভয়টা সাময়িকভাবে একটু কমে, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সেই একই ভয় আবার বুক চিরে বেরিয়ে আসে। তখন মনে হয় ধুর, ইনকাম আরেকটু বেশি হলে মনে হয় সব ঠিক হয়ে যেত। ব্যাস, শুরু হয় আরো বেশি খাটুনি, আরো বড় পদের পেছনে ছোটা, আর লাইফে আরো বেশি মানসিক চাপ। এই চক্করটা আমাদের সমাজে এত বেশি কমন যে মানুষ এটাকে স্বাভাবিক জীবন বলেই মেনে নিয়েছে। কিন্তু রিচ ড্যাড একটা দারুণ প্রশ্ন তুলেছিলেন, তুমি যদি সারা জীবন শুধু এই টাকার পেছনেই ইঁদুরের মতো দৌড়াতে থাকো তাহলে নিজের স্বাধীনতাটা উপভোগ করবে কখন? তোমার প্রতিটা ডিসিশন যদি এই টাকার ভয়ের ওপর ভিত্তি করে নিতে হয় তবে তুমি নিজেকে স্বাধীন বলো কি করে? এখানেই বইয়ের প্রথম বড় ধাক্কাটা আসে। ফাইন্যান্সিয়াল ফ্রিডম কিন্তু শুধু স্যালারি বা আয় বাড়ানোর নাম নয়, এটা শুরু হয় নিজের ভেতরের ভয়টাকে জয় করার মাধ্যমে। কারণ যে মানুষ নিজের ভয় আর লোভকে কন্ট্রোল করতে পারে না, সে কোটি টাকা ইনকাম করলেও দিন শেষে অ্যাসেট ও লায়াবিলিটির আসল খেলা। এখন আমরা এমন একটা কনসেপ্টের সামনে দাঁড়িয়ে আছি, এনহান্সেস পুরো বইয়ের একদম মেইন পিলার, সেটা হলো অ্যাসেট এবং লায়াবিলিটি। বাংলায় বললে সম্পদ এবং দায়। শুনতে তো কমার্সের খুব সাধারণ দুটো টার্ম মনে হচ্ছে, তাই না? কিন্তু আশ্চর্যের বিষয় হলো 90% মানুষ এই দুইয়ের আসল পার্থক্যটাই বোঝে না। রিচ ড্যাড অ্যাকাউন্টিংয়ের জটিল সংজ্ঞায় না গিয়ে একদম পানির মতো সহজ একটা ফর্মুলা দিয়েছিলেন। অ্যাসেট, যে জিনিসটা আপনার পকেটে টাকা ঢুকিয়ে দেয়। লায়াবিলিটি, যে জিনিসটা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। এবার একটু বুক চাপড়ে চিন্তা করুন তো, আপনি যে বিশাল একটা ললন নিয়ে ঝাঁ চকচকে ফ্ল্যাট কিনলেন বা শখ করে একটা ব্র্যান্ড নিউ গাড়ি নামালেন, ওগুলো কি আসলেই আপনার অ্যাসেট? সমাজ তো তালি দিয়ে বলবে, আরে ভাই ফাটিয়ে দিয়েছেন, কত বড় সম্পদ বানিয়েছেন। কিন্তু রিচ ড্যাডের ফর্মুলায় ফেলে দেখুন, ওগুলো প্রতি মাসে আপনার পকেটে টাকা আনছে নাকি পকেট থেকে মেইনটেনেন্স আর ইএমআই এর নামে টাকা খসিয়ে নিয়ে যাচ্ছে? উত্তরটা যদি টাকা নিয়ে যাচ্ছে হয় তবে ওটা সম্পদ নয়, ওটা আসলে একটা লায়াবিলিটি। অনেক মানুষ সম্পদ কিনছে ভেবে আসলে সারা জীবন টেনে বেড়ানোর মতো বড় বড় দায় কিনে বসে থাকে, আর তারপর সেই দায়ের খরচ টানতে টানতে জীবনের 12টা বাজিয়ে দেয়। তাহলে ধনীরা ঠিক কি করে? তাদের গেম প্ল্যানটা উল্টো। তারা প্রথমে এমন কিছু অ্যাসেট তৈরি করে যা থেকে প্রতি মাসে অটোমেটিক একটা ক্যাশ ফ্লো বা নগদ টাকা আসতে থাকে। যেমন ভাড়া পাওয়া যাবে এমন প্রপার্টি, কোনো রানিং বিজনেস, শেয়ার বাজারের ডিভিডেন্ড কিংবা কোনো রয়্যালটি। এরপর সেই অ্যাসেট থেকে যে প্রফিট আসে তা দিয়ে তারা মনের সুখে বিলাসবহুল লাইফস্টাইল মেনটেন করে। এটা শুধু কোনো ম্যাথমেটিক্স নয়, এটা আসলে একটা মেন্টাল গেম। একজন সাধারণ মানুষ আয় করার সাথে সাথেই নিজের খরচ আর লায়াবিলিটি বাড়িয়ে ফেলে, আর একজন স্মার্ট মানুষ আয় করার সাথে সাথে আগে অ্যাসেট বাড়ায়। 10 বছর পর দেখা যায় একজন যেখানে ফাইন্যান্সিয়াল এডুকেশন কেন জরুরি। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন যারা কর্মজীবনে দারুণ সফল হতে পারেন, তিনি বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা নামী কর্পোরেট এক্সিকিউটিভ, কিন্তু দিন শেষে তারা ফাইন্যান্সিয়ালি মোটেও স্বাধীন নন। তাদের হাই স্যালারি আছে, সমাজে দারুণ স্ট্যাটাস আছে, সম্মান আছে, কিন্তু কোনো কারণে যদি তারা 1 মাস কাজ করা বন্ধ করে দেন, তাদের আয়ের চাকাটাও কিন্তু সাথে সাথে জ্যাম হয়ে যাবে। রিচ ড্যাড এই জায়গাতেই আমাদের চোখটা আঙুল দিয়ে খুলে দিয়েছেন। ওনার মতে টাকা ইনকাম করাটা বড় কথা নয়, বড় কথা হলো সেই টাকাটাকে ধরে রাখার এবং বোঝার ক্ষমতা। ধরুন দুজন মানুষের হাতে সমান পরিমাণ টাকা দেওয়া হলো, দেখবেন একজন সেই টাকা দিয়ে জুয়া খেলে বা দামি জিনিস কিনে কয়েকদিনে ফিনিশ করে ফেললো, আর অন্যজন সেই টাকাটাকে খাটিয়ে কয়েক গুণ বাড়িয়ে তুললো। তফাৎটা কোথায় বলুন তো? তফাৎটা হলো ফাইন্যান্সিয়াল নলেজ আর সঠিক ডিসিশন নেওয়ার ক্ষমতায়। আমরা প্রায়ই নিজেদের সান্ত্বনা দিই, যদি লটারিতে কয়েক কোটি টাকা পেয়ে যেতাম, আমার লাইফের সব প্রবলেম 1 সেকেন্ডে সলভ হয়ে যেত। কিন্তু রিয়েলিটি চেক করে দেখুন, লটারি জেতা বেশিরভাগ মানুষের গল্প কিন্তু খুব করুণ হয়। কয়েক বছরের মধ্যে তারা আগের চেয়েও বেশি গরিব হয়ে যায়। কেন? কারণ তাদের হাতে টাকা এসেছিল ঠিকই, কিন্তু সেই টাকাকে সামলানোর মতো ফাইন্যান্সিয়াল এডুকেশন বা জ্ঞান তাদের মগজে ছিল না। অন্যদিকে পৃথিবীর বড় বড় ইনভেস্টররা কিন্তু খুব সামান্য পুঁজি নিয়ে যাত্রা শুরু করেছিলেন, কারণ তারা জানতেন টাকা কিভাবে কাজ করে, টাকা দিয়ে কিভাবে টাকা বানাতে হয়। তাই নিজেকে একবার জিজ্ঞেস করুন, আমরা কি শুধু অন্ধের মতো আয়ের পেছনে ছুটছি, নাকি অর্থকড়ি নিয়ে নিজের পড়াশোনা আর জ্ঞানটাও বাড়াচ্ছি? কারণ চাকরি বা ইনকাম সাময়িক হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল নলেজ আপনাকে সারা জীবন রাজত্ব করাবে। রিস্ক এবং সুযোগের নতুন চোখ।
লাইফে এমন একটা মোড় আসেই যখন আপনার চেনা সেফ জোন বা নিরাপদ রাস্তা আর আপনার এগিয়ে যাওয়ার রাস্তা এক লাইনে থাকে না। ঠিক তখনই একটা বড় সিদ্ধান্তের মুখোমুখি হতে হয়, যার নাম রিস্ক বা ঝুঁকি। এই রিস্ক শব্দটা শুনলেই আমাদের অনেকের বুক দুরুদুরু করে ওঠে, হাত পা ঠান্ডা হয়ে যায়। কিন্তু রিচ ড্যাড এই ঝুঁকি জিনিসটাকে সম্পূর্ণ একটা ভিন্ন চশমা দিয়ে দেখতেন। ওনার মতে সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো বিষয়ে কিছু না জেনে অন্ধের মতো বসে থাকা, অথবা অজ্ঞতা। যখন কেউ কোনো একটা সেক্টর না বুঝে স্রেফ ভয়ের কারণে সেটা থেকে দূরে থাকে, সে আসলে জীবনে বড় কিছু করার সম্ভাবনাটাকেও চিরতরে হারিয়ে ফেলে। ধনীরা কিন্তু জুয়ারিদের মতো আন্দাজে রিস্ক নেয় না। তারা যেটা নেয় সেটাকে বলে ক্যালকুলেটেড রিস্ক বা হিসাব করা ঝুঁকি। তারা প্রথমে বিষয়টি নিয়ে পড়াশোনা করে, অ্যানালাইসিস করে, ভালো মন্দ সব খতিয়ে দেখে, তারপর সাহসের সাথে ডিসিশন নেয়। রিচ ড্যাড রবার্টকে ছোটবেলা থেকেই একটা জিনিস মগজে ঢুকিয়ে দিয়েছিলেন: চোখ কান খোলা রেখে সুযোগ খুঁজতে শেখো। যেখানে সাধারণ মানুষ শুধু সমস্যা আর বাধা দেখে কপাল চাপড়ায়, একজন ফাইন্যান্সিয়ালি স্মার্ট মানুষ সেখানে নতুন পসিবিলিটি বা সম্ভাবনা খুঁজে পায়। সম্পদ বানানোর বা ইনভেস্ট করার হাজারটা সুযোগ কিন্তু প্রতিদিন আমাদের চোখের সামনে দিয়েই ঘোরাঘুরি করে, কিন্তু আমরা দেখতে পাই না, কারণ আমাদের চোখ জোরাওভাবে ট্রেন্ড বা প্রশিক্ষিত নয়। আর এই লেসনটা শুধু বিজনেসের ক্ষেত্রে নয়, লাইফের প্রতিটা পদক্ষেপে 100% সত্যি। যে মানুষ একবার সুযোগের ভাষা পড়তে শিখে যায়, তার জন্য পুরো পৃথিবীটাই বদলে যায়। ভেতরের চার দেয়াল আমরা যখনই নতুন কোনো কাজ শুরু করতে যাই, হোক সেটা নতুন বিজনেস, ইনভেস্টমেন্ট বা কোনো ভালো অভ্যাস, হুট করে চারটে অদৃশ্য দেয়াল আমাদের সামনে এসে দাঁড়ায়। দেয়ালগুলো হলো ভয়, সন্দেহ, অলসতা আর পুরনো অভ্যাস। রিচ ড্যাডের মতে আপনার পকেটে টাকা না থাকাটা সম্পদ তৈরির পথে আসল বাধা নয়, আসল বাধা হলো আপনার ভেতরের এই নেগেটিভ মানসিকতা। একটু খেয়াল করলেই বুঝবেন একজন মানুষ খুব ভালো করেই জানে যে প্রতি মাসে কিছু টাকা জমানো বা ইনভেস্ট করা দরকার, তাও সে করে না। সে জানে লাইফে নতুন কিছু শিখতে হবে, তাও সে ওটার পেছনে টাইম দেয় না। সে জানে একটা প্রপার প্ল্যানিং করা দরকার, তাও সে কাল করব বলে পিছিয়ে দেয়। কেন বলুন তো? কারণ আমাদের সবচেয়ে বড় ফাইটটা কিন্তু বাইরের দুনিয়ার সাথে নয়, ফাইটটা আমাদের নিজেদের ভেতরের অলস আর ভয়ার্ত মনের সাথে। এই চ্যাপ্টারে একটা গভীর সিক্রেট লুকিয়ে আছে। সাকসেস কিন্তু একদিনের কোনো আকাশচুম্বী বা নিখুঁত সিদ্ধান্তের ফল নয়, এটা হলো প্রতিদিনের ছোট ছোট সঠিক ডিসিশনের যোগফল। রোজ নতুন কিছু শেখা, প্রতিদিন একটুখানি সাহস দেখানো, প্রতিদিন নিজেকে একটুখানি ইমপ্রুভ করা। বছরের পর বছর ধরে এই পুচকে পুচকে চেঞ্জগুলোই একদিন একটা বিশাল ও অবিশ্বাস্য রেজাল্ট এনে দেয়। তাই আজ ঠান্ডা মাথায় ভাবুন, আপনার থমকে থাকার পেছনে আসল কারণটা কি আসলেই ফান বা টাকার অভাব, নাকি নিজের মনের ভেতর গেঁথে থাকা কোনো ভুল বা সীমাবদ্ধ বিশ্বাস? স্বাধীনতার আসল মানে বইয়ের একদম শেষ দিকের লেসনগুলোকে যদি আমরা এক সুতোয় গাঁথি, তাহলে একটা দারুণ সুন্দর বড় ছবি চোখের সামনে ভেসে ওঠে। রিচ ড্যাড কিন্তু রবার্টকে সারা জীবন শুধু কোটি কোটি টাকা কামিয়ে ধনী হওয়ার রেসিপি শেখাননি। উনি ওনাকে শিখিয়েছিলেন কিভাবে একজন সত্যিকার স্বাধীন মানুষ হওয়া যায়। টাকা পয়সার আসল উদ্দেশ্য কিন্তু দামি রেস্টুরেন্টে খাওয়া বা ব্র্যান্ডেড জিনিস কিনে শো অফ করা নয়। টাকার আসল উদ্দেশ্য হলো লাইফে অপশন বা বিকল্প তৈরি করা, নিজের সময়ের ওপর নিজের 100% কন্ট্রোল থাকা, নিজের সিদ্ধান্তের ওপর কারো হস্তক্ষেপ না থাকা। এক কথায় নিজের জীবনটা নিজের সত্ত্বে বাঁচার পাওয়ার অর্জন করা। আর এই চমৎকার জার্নিটা শুরু হয় একটা ছোট্ট কিন্তু সলিড রিয়েলাইজেশন থেকে। আপনার ইনকাম যতই হোক না কেন, যদি আপনার ফাইন্যান্সিয়াল উইজডম বা বুদ্ধি না থাকে, তবে সেই টাকা ধরে রাখা ইম্পসিবল। আর আপনি যতই ছোট পজিশন বা শূন্য থেকে শুরু করুন না কেন, আপনার যদি শেখার মেন্টালিটি থাকে, তবে ধীরে ধীরে নিজের একটা বিশাল সম্পদের পাহাড় বানানো কোনো ব্যাপারই না। এই কালজয়ী বইটা আমাদের এটাই শেখায় যে ফাইন্যান্সিয়াল ফ্রিডম কোনো আলাদিনের চেরাগ নয়, যে ঘষা দিলেই একদিন হুট করে চলে আসবে। এটা একটা রেগুলার প্র্যাকটিস, একটা বিশেষ চিন্তা ভাবনা আর একটা লাইফস্টাইল। আর যখন কেউ এই ফিলোসফিটা নিজের মনের মধ্যে সেট করে নেয়, তখন টাকা আর স্রেফ একটা কাগজের টুকরো বা ব্যাংকের ডিজিট থাকে না, ওটা হয়ে ওঠে নিজের স্বপ্নের জীবন গড়ার সবচেয়ে পাওয়ারফুল হাতিয়ার। মানসিকতার মহাসড়ক আজকের আড্ডার শুরুতে আমরা দুজন বাবার একটা ছোট্ট গল্প দিয়ে পথ চলা শুরু করেছিলাম। এতক্ষণে নিশ্চয়ই আপনার কাছে পরিষ্কার হয়ে গেছে যে এই গল্পটা আসলে রক্ত মাংসের দুজন মানুষের গল্প নয়। এটা হলো আমাদের মগজে বাস করা দুই ধরনের চিন্তার গল্প, দুটো আলাদা মাইন্ডসেটের লড়াই। একটা মাইন্ডসেট সারা জীবন শুধু চাকরির নিরাপত্তা আর সেফ জোনকে জীবনের শেষ কথা মনে করে,
আর অন্য মাইন্ডসেটটা ব্যক্তিগত স্বাধীনতা আর ফ্রিডমকে পাখির চোখ করে। একটা চিন্তাধারা শুধু মাসের স্যালারি বা আয় গণে, আর অন্য চিন্তাধারাটা অ্যাসেট বা সম্পদ বানায়। একটা মন প্রতিটা পদক্ষেপে শুধু সমস্যা আর ঝুঁকি দেখে ভয় পায়, আর অন্য মনটা প্রতিটা সমস্যার আড়ালে লুকিয়ে থাকা সুযোগটাকে লুফে নেয়। আর এখানেই এই বইটার সবচেয়ে বিউটিফুল পার্ট। এই বই কিন্তু আপনাকে কোথাও বলছে না যে চাকরি করা খারাপ জিনিস, বা কালি চাকরি ছেড়ে সবাইকে জোর করে বড় ব্যবসায়ী হয়ে যেতে হবে। ওসব কিচ্ছু না। বইটা জাস্ট আপনাকে একটা খুব জরুরি প্রশ্ন করছে: আপনি কি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময়টা শুধু টাকার পেছনে কুলি খাটার জন্য ব্যয় করছেন, নাকি টাকা কিভাবে কাজ করে সেটা শেখার জন্য কিছুটা সময় দিচ্ছেন? খুব কষ্ট লাগে যখন দেখি বহু মানুষ সারা জীবন হাড়ভাঙা খাটুনি খাটার পরও দিন শেষে সেই কাঙ্ক্ষিত শান্তি বা স্বাধীনতাটা পায় না, যার জন্য তারা একসময় কাজ শুরু করেছিল। রবার্ট কিওসাকির সবচেয়ে বড় সাকসেস এটাই যে উনি মানুষকে ইনকাম বাড়ানোর আগে নিজের মাইন্ডসেটটা বদলাতে বলেছেন। কারণ চিন্তা বদলালে আপনার প্রতিদিনের ডিসিশন বদলে যাবে, ডিসিশন বদলালে ডেইলি হ্যাবিট বদলে যাবে, আর হ্যাবিট বদলে গেলে আপনার ফিউচার বদলাতে বাধ্য। আর এই ফিউচার বদলানোর জার্নিটা শুরু হতে পারে আজকে নেওয়া আপনার একটা ছোট্ট সিদ্ধান্ত থেকেই। নিজের দায়িত্ব ও বিদায়। আজকের এই ভিডিওটা শেষ করার আগে একটা খাঁটি কথা মনে করিয়ে দিতে চাই। রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটার মূল শিক্ষা কিন্তু শুধু ব্যাংক ব্যালেন্স বাড়ানো নিয়ে ছিল না। এটা ছিল নিজের লাইফের 100% রেসপন্সিবিলিটি বা দায়িত্ব নিজের কাঁধে নেওয়া নিয়ে। নিজের শিক্ষার দায়িত্ব, নিজের ফাইন্যান্সিয়াল ডিসিশনের দায়িত্ব, আর নিজের ফিউচারের দায়িত্ব। কারণ সামনে দিন বদলাবে, চাকরির মার্কেট চেঞ্জ হবে, নতুন নতুন টেকনোলজি আসবে, দেশের ইকোনমির গ্রাফও ওঠানামা করবে। কিন্তু এই সব কিছুর মাঝে একটা জিনিস সবসময় গোল্ড মেডেল পাবে, সেটা হলো আপনার নতুন কিছু শেখার ক্ষমতা আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার মেন্টালিটি। হয়তো আজ আপনি এই ভিডিওটা জাস্ট একটা নর্মাল কৌতূহল থেকে দেখতে শুরু করেছিলেন, কিন্তু কে জানে, হয়তো এখান থেকেই শুরু হতে পারে টাকা পয়সা নিয়ে আপনার একদম নতুন করে ভাবার এক দারুণ জার্নি। এমন একটা পথ যেখানে আপনি শুধু মাসের শেষে বেতনের মেসেজের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন না, বা শুধু খরচের হিসাব করে কপাল কুঁচকে ফেলবেন না, বরং আপনি ফোকাস করবেন নিজের স্কিল বাড়ানোর উপর, নিজের অ্যাসেট বিল্ড করার উপর, আর লং টার্ম ফাইন্যান্সিয়াল ফ্রিডমের উপর। সবসময় মনে রাখবেন, বাস্তবে ধনী হওয়ার আগে নিজের চিন্তা ভাবনার দিক থেকে ধনীদের মতো স্ট্রং হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। কারণ যে কোনো বড় সম্পদ বা সাকসেস প্রথমে তৈরি হয় মানুষের মগজে, তারপর সেটা ডানা মেলে বাস্তবে। আজকের এই গল্প আর আড্ডা যদি আপনার ভাবনার জগতে নতুন কোনো জানলা খুলে দিয়ে থাকে, তবে ভিডিওটাতে একটা লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ফ্যামিলির মেম্বার হয়ে যান। পরের ভিডিওতে আবার কোনো একটা চমৎকার গল্প নিয়ে আড্ডা জমবে। ততদিনের জন্য নতুন কিছু শিখতে থাকুন, পজিটিভ চিন্তা করতে থাকুন, আর নিজের সেরা ভার্সনটা তৈরি করতে থাকুন। আল্লাহ হাফেজ, টাটা।